নমস্কার, সবাই কেমন আছো? এটা হচ্ছে বছরের শেষ দিন, মানে 31 ডিসেম্বরের ভ্লগ। তো আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি পুজোর ফুল আনতে। তো গিয়ে দেখছি কাকু দোকানটা খুলে দিয়েছে। আমি ফোন করে দিয়েছিলাম যদিও একটু তাড়াতাড়ি খোলার জন্য। তো কাকু দোকান দেখলাম খুলে দিয়েছিল। তো আমি ওখান থেকে এই গোলাপগুলো দেখে বেশ নিতে ইচ্ছা করছিলো, কিন্তু কোনো কাজ নেই তাই নিইনি। তো আমি ফুল নিয়ে এলাম, দিয়ে আমি স্নান পুজো করে এখন বসেছি আমার এক ডিউটিতে। সেটা হচ্ছে এই যে এনাকে ঘুম পাড়াতে বসেছি। তো যাই হোক, তারপরে ঘুম টুম দিয়ে স্নান টান করিয়ে দেখছি তার বাবা এসেছে। আর আমি এখানে লাগেজ একদিনের জন্যই আর কি প্যাক করতে বসেছি। আর সেখানে ও দেখো চেপে বসে আছে। আমি কি প্যাক করব আমি বুঝতে পারছিলাম না। উনি চেপে বসে আছেন মহারানীর মতো, নামবে না। ঘষতে ঘষতে ও খাট থেকে ঝাঁপ দেবে, কি সাহস, কি বলবো। তো যাই হোক, তারপরে অনেক কষ্ট করে তাকে নামিয়ে জিনিসপত্র প্যাক করলাম। দিয়ে আমরা রেডি হয়ে ওই 3:30 পৌনে 4টে নাগাদ বেরোলাম। আমি, মা, বাচ্চা যায়নি, ওর এখানে পিকনিক ছিল তাই ও যায়নি। তাই আমরা চলে গেলাম, আমরা কেন ঘরে বেকার বোর হব। তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম, সরি 3জনে। তো দেখো, এখানে আমি ভিডিও করছিলাম বলে ও আমার ফোনটা বারবার কেড়ে নিতে যাচ্ছিলো। তো যাই হোক, আমি আর ওর জন্য গাড়িতে কোনো ভিডিও করিনি। তো সোজা আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর। তো ওখানে গিয়ে আমরা পিকনিক আর কি করব বলে ঠিক করেছিলাম। তো দেখো আমি চলে এসেছি, তখন কাটাকাটি চলছে আর কি। তো আমিও বসে পড়লাম ওদেরকে হেল্প করার জন্য। পিকনিক করব আর হেল্প করবো না তা বললে কি চলে? তো তাই করতে করতে আমরা কোনো গামলা পাইনি, তাই কড়াইয়ের মধ্যে মুড়ি মাখা হয়েছে। তো সেটাই খেতে খেতে খাওয়া হয়ে গেল। আর এইদিকে আমি একটুখানি রান্না করতে বসেছিলাম। সেদিন তো আমাদের রান্নার পার্ট ছিল না, সেদিন অ্যাকচুয়ালি এক জামাইবু রান্না করবে। আমি একটু প্রথমটা করে দিলাম, পেঁয়াজ টিয়াজগুলো একটু ভেজে দিচ্ছিলাম। তো তারপরে দেখো জামাইবু রান্না করতে বসে গেছে। আর আমাদের এই যে আমার মেয়েটা, আমার সোনাটা উঠে পড়েছে ঘুম থেকে। তাকে তো রেডি সেডি করিয়ে বার করা হয়েছে। আর সে বাইরে বেরিয়ে, আর কি বলবো তোমাদেরকে, দুঃখের কথা, বাইরে বেরিয়ে আর কিছুতেও ঘর ঢুকবে না। আর এই যে সেদিন ঠান্ডাটা প্রচণ্ড ছিল, তাও ওই আগুনের তাপে আর কি একটু কম কম লাগছিল। তো ওখানে জামাইবু রান্না করছে, আমরা এখানে বিশাল গল্প চলছে আমাদের। আর বক্সও বাজছে, সেখানে ও সেই রকম নাচ, ও বক্স থেকে কিছুতেই ভেতরে যাবে না। মানে আর সত্যি সেদিনটা ভীষণ এনজয় হয়েছে। ও নাচ করছে, আমরাও ওইদিকে বেশ এনজয় করছি, রান্না হচ্ছে। আর সব থেকে পিকনিকে একটা মজার জিনিস কী বলো তো, যে কাঠের জ্বালানি করে রান্না করা হবে, এটা বেশ একটা মজার জিনিস। তো তারপরে বাবা এসেছিলো বাড়িতে একবার দেখা করতে, কারণ বাবারও সেদিন পিকনিক ছিল ক্লাবে। তো বাবা বাড়িতে একবার দেখা করতে এসছে। তো দুজনে মিলে দেখো কী পাগলামো করছে। একজন টেবিলের ওপর দাঁড়িয়ে নাচছে আর একজন নিচে, দুজনেই সমান। কাকে যে বাচ্চা বলবো কে জানে। তো সেদিনটা মিশি ভীষণ 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 এনজয় করেছে। 31st হয়তো কিছু বুঝলো না যে একটা বছর শেষ হয়ে একটা নতুন অধ্যায়, একটা নতুন বছর শুরু হতে যাচ্ছে, সেসবেরও কিছুই বুঝলো না, কিন্তু ভীষণ এনজয় করেছে সেদিনটা। তো তারপরে এই দেখো আমাদের নাচ করছিলাম, সেখানে ও আসবে কেঁদে কেঁদে এসছে কোলে, দিয়ে এই যে তার নাচ চলছে। তো আমার কাছে কিছুক্ষণ নাচার পর সে চলে গেল আমার বান্ধবীর কাছে, রৌমিতার কাছে। ওর কাছে গিয়ে তো তার বিশাল নাচ। আর তার ভীষণ কষ্ট যে তাকে একটা টুপি পরিয়ে দেওয়া হয়েছে, তো কিছুতেই টুপি পরে না, তার টুপি পরিয়ে দেওয়াতে ভীষণ কষ্ট। আর এই দেখো চলে গেছে রৌমিতার কাছে, ওইখানে গিয়ে ওর নাচ দেখো, কি নাচ কি নাচ। ও কিছুতেই ঘর ঢুকবে না। আর বিশ্বাস করবে না বললে তোমরা, যে ও সেদিন 3:30-র সময় ঘুমিয়েছে রাত্রেবেলা। মাঝখানে ওই 11:30 থেকে 12টার মধ্যে একবার ঘুমিয়েছিল। তো 12টার সময় নিউ ইয়ার, সবাই বোম ফাটাচ্ছে, বক্স বাজছে, এই হচ্ছে, বাস ও উঠে গেল। আর তো ঘুমের নাম নিশানাও নেই। তো নাচ করতে করতে তো আমাদের চলে এলো গরম গরম মাঞ্চুরিয়ান চিকেন স্যুপ। তো স্যুপটা দারুণ হয়েছিল। তো স্যুপ খাওয়ার পরে প্রায় ওই 11:30টার দিকে আমরা খেতে বসে গেছিলাম। ফ্রাইড রাইস, চিকেন, মিষ্টি, পাঁপড় আর অনেক কিছু ছিল, সেগুলোর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আর এরপরে আমি মিষ্টিকে যেহেতু ঘুম পাড়াতে গেছিলাম, তাই আমার কাছে আর কোনো ভিডিও নেই। আর এই একটাই ভিডিও আছে যেটা আমি একটু বসে বসে এডিট করছিলাম। তো জানি না কেমন হয়েছে, তোমরাই বলবে কমেন্ট করে। তো চলো, দেখা হবে আবার নেক্সট ভ্লগে। হ্যাপি নিউ ইয়ারে, টাটা।